অনেকে উট দেখলে দেখতে যায়, যেখানে থাকুক না কেন উট দেখার ইচ্ছে সবারই থাকে। আর উটের মাংস খাবার এবং উটের বিরিয়ানি খাবার স্বপ্ন সবারই থাকে। বিশেষ করে যারা সৌদি আরবে আসে বা বিভিন্ন আরব দেশে যায় তারা তো উটের মাংস খেতেই পারে যখন তখনই, কারণ তাদের প্রিয় খাবারই হলো উট। আরব দেশের প্রিয় খাবার হলো উট। তারা বিশেষ করে বিয়ে বাড়িতে আপনার উট দিয়ে খাবারের আয়োজন করে। যারা সৌদি আরবে বা মধ্যবিত্ত আরব দেশে আছেন তারাই জানেন, বিভিন্ন আরবরা বিয়ের সময় এই খাবারটা তৈরি করে থাকে। তো আমিও তৈরি করতেছি আপনাদের দুয়ায়। এবং দেখুন আমার বিরিয়ানিগুলো আস্তে আস্তে করে সবকিছু আমি করে নিচ্ছি, আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন। তো গোস্তটা বেশি করে কষিয়ে নিতে হবে যাতে করে পানি যাতে না থাকে। তো আমরা বন্ধু বান্ধবরা সবাই মিলে খাবো, প্রায় 10 জনের মতো। তো রান্নার দায়িত্বটা আমারই হয়ে গেল। সবাই দোয়া করবে যাতে খাবারটা মজা হয়। খাবার মজা হলেই তো সবাই খেতে পেট ভরে খেতে পারবে। তো আমি আস্তে আস্তে করে সবকিছু দিয়ে দিচ্ছি, আপনারা তো ভিডিও দেখতেছেন, কারণ আমি এখানে কোনো বাবুর্চি না যে আপনাদেরকে রেসিপিগুলো বলে দিব কোনটা কত গ্রাম বা কত কেজি চাল দিবেন। এটা আমার নির্দিষ্ট আইডিয়া মতো আমি দিয়ে দিচ্ছি। পানিও আমি কোনো মাপজোক করি নাই, নির্দিষ্ট আইডিয়ার মাধ্যমে আমি দিয়ে দিচ্ছি। কারণ আমরা এখানে বাবুর্চি না। একটু খাবার একটু হালকা লবণ হলেও খেতে হবে, একটু চাউল চাউল হলেও খেতে হবে। তারপরে ট্রাই করতেছি একটু ভালো করার জন্য, কারণ 10টা মানুষ খাবো আমরা। বিশেষ করে আজকে দাওয়াত দেওয়া হয়েছিল 7টা বাহিরের বন্ধুদেরকে। তো আমরা রুমে ছিলাম 3 জন, সবাই মিলে খাবো। যাই হোক আপনারা দেখতে থাকুন। দেখুন আমি পানির আইডিয়া করে দিলাম, আইডিয়ার মাধ্যমে যেতটুকু পানি হয় আর কি, চামচ দিয়ে দেখে নিলাম পানি কতটুকু হয়েছে। তো এরকম করে আমরা চুলাটা একটু বাড়িয়ে দিয়ে ঢাকনাটা পরবর্তীতে তুলবো, কারণ চাউলগুলা কি অবস্থা আছে দেখে নিব। দেখুন চাউলগুলাতে ধোঁয়া উঠতেছে, চারিদিকে ধোঁয়া। দেখুন এগুলো লম্বা লম্বা চাউল, বাসমতি চাউলকে হার মারাই, কারণ এগুলা ইন্ডিয়ান রাইস, ইন্ডিয়া বিগ রাইস, ইয়ানি লং রাইস, লম্বা চাউল। তো যাই হোক আপনারা অনেকেই এই বিরিয়ানিটা খাবেন। অনেকের এইটা স্বপ্ন থাকে যে উট বিরিয়ানি খাবে বা উটের মাংস খাবে। উটের মাংস কিন্তু খুব মজা, লম্বা লম্বা, গুস্তুর চাইতে একটু মোটা থাকে। তো অবশেষে আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানিটা হয়ে গেল। দেখুন কিভাবে ঝরঝরা হয়েছে আপনাদের দোয়ায়। তো নেক্সট টাইম আমি কোনোদিন দেশে গেলে ইনশাআল্লাহ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে খাওয়ার চেষ্টা করব।